বিকাশ বহুমাত্রিক এবং এর বহুত্ব প্রকৃতি। বিকাশের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি বহুমাত্রিক, অর্থাৎ শিশুর বিকাশ বিভিন্ন দিকে ঘটে, যেমন শারীরিক, মানসিক, ভাষাগত, বৌদ্ধিক, সামাজিক, প্রাক্ষবিক, ব্যক্তিত্ব ইত্যাদি। বহুমাত্রিক বিকাশের বৈশিষ্ট্য। বহুমাত্রিক বিকাশের পারস্পরিক সম্পর্ক। বিকাশ বহুমাত্রিক হলেও এদের মধ্যে সম্পর্ক দেখা যায়। টারম্যান এবং ওডেন জেনেটিক অধ্যয়নের পর মন্তব্য করেন যে বুদ্ধির সঙ্গে আকার, শক্তি, শারীরিক সুস্থতা বা প্রাক্ষবিক সাম্যের কোনো ঋণাত্মক সম্পর্ক নেই, বরং অল্প হলেও ধনাত্মক সম্পর্ক দেখা গেছে। যখন শারীরিক বিকাশ দ্রুত ঘটে, মানসিক বিকাশও তখন দ্রুত ঘটে। শারীরিক বিকাশে যেমন শিশুর আকার, দেহের আনুপাতিক বিকাশ হয়, মানসিক বিকাশের ক্ষেত্রেও তেমনি স্মৃতিশক্তি, কারণ নির্ণয়, অনুষঙ্গের ক্ষমতা এবং অন্যান্য মানসিক ক্ষমতার বিকাশ হয়। বহুমাত্রিক বিকাশের পারস্পরিক পার্থক্য। বহুমাত্রিক বিকাশের মধ্যে যেমন পারস্পরিক সম্পর্ক আছে, তেমনি বহুমাত্রিক বিকাশের মধ্যে পার্থক্য দেখা যায়, যাকে বলা হচ্ছে বহুত্ব। এই পার্থক্য অন্তর্ব্যক্তি এবং আন্তর্ব্যক্তি। অন্তর্ব্যক্তি পার্থক্য কি না? বিকাশের অন্তর্ব্যক্তি পার্থক্য বলতে বোঝায় একই ব্যক্তির মধ্যে বিভিন্ন দিকের বিকাশ, যেমন শারীরিক, মানসিক, প্রাক্ষবিক ইত্যাদি। প্রতিটি ক্ষেত্রে পার্থক্য ঘটে। আবার বিকাশের বিভিন্ন স্তরে একই হারে বিকাশ ঘটে না। কোনো স্তরে দ্রুত, আবার কোনো স্তরে ধীরে ধীরে বিকাশ ঘটে। যেমন শৈশবে শারীরিক এবং মানসিক বিকাশ খুব দ্রুত ঘটে, আবার বাল্যকালে বিকাশের হার হ্রাস পায়। আন্তর্ব্যক্তি পার্থক্য কি না? বিকাশের ক্ষেত্রে লিঙ্গগত এবং জাতিগত পার্থক্য দেখা যায়। বিকাশের ক্ষেত্রে পার্থক্য বা বহুত্বের কারণ হলো বংশধারা এবং পরিবেশ উভয়ই। এর প্রসঙ্গে জোবডনস্কি বলেন, জৈবিক এবং জিনগতভাবে এক ব্যক্তি অন্য ব্যক্তি থেকে পৃথক। এ ব্যতীত ব্যক্তির পরিবেশ কখনো সদৃশ্য হয় না, এমনকি সমকোষী যমজের ক্ষেত্রেও নয়। এই কারণেই শিশুদের মধ্যে পার্থক্য বা বহুত্ব ঘটে। অর্থাৎ শিশুদের মধ্যে পার্থক্য বা বহুত্বের কারণ হলো অভ্যন্তরীণ, অর্থাৎ বংশধারা, বা জিনগত, বাহ্যিক, অর্থাৎ পরিবেশ। যেমন শারীরিক বিকাশ নির্ভর করে অংশত সহজাত বৈশিষ্ট্য এবং অংশত পারিপার্শ্বিক উপাদানের উপর, যেমন পুষ্টিকর খাদ্য, আলো, মুক্ত বায়ু, আবহাওয়া, শরীরচর্চা ইত্যাদি। একইভাবে মানসিক বিকাশ নির্ভর করে সহজাত ক্ষমতা, প্রাক্ষবিক আবহাওয়া, সক্রিয় বৌদ্ধিক কার্যাবলীতে অংশগ্রহণ, শিখন, প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং সুযোগ ইত্যাদির উপর। ব্যক্তিত্বের বিকাশ প্রভাবিত হয় একদিকে যেমন সহজাত বৈশিষ্ট্যের ফলে, অপরদিকে তেমনি প্রতিন্যাস এবং ঘরে বাইরে সামাজিক সম্পর্কের কারণে। গবেষণায় প্রমাণিত হয়েছে শিশুর লিঙ্গগত এবং জাতিগত পার্থক্যের ফলেও শারীরিক এবং মানসিক বিকাশের মধ্যে পার্থক্য ঘটে। উক্ত আলোচনা থেকে এই সিদ্ধান্ত করা যায় যে শিশুর বিকাশ যেমন বিভিন্ন দিকে বা বহুমাত্রিক হয়, তেমনি বিভিন্ন কারণে, যেমন বংশধারা, পরিবেশ, লিঙ্গ, জাতিগত পার্থক্যের ফলে শিশুর বিকাশের ক্ষেত্রে পার্থক্য অর্থাৎ বহুত্ব দেখা যায়।